৮০ থেকে ৯০ বার মানুষ বর্জন করেছেন। শীতকালীন অধিবেশনের শুরুর কয়েকজন সাংসদকেই নিশানা মোদির। ঝাড়খণ্ড দখল করা সম্ভব হয়নি, কিন্তু লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরেও মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন বিজেপির নেতৃত্বাধীন জোট। আর তারপরই শীতকালীন অধিবেশন শুরুর আগে নাম না করে কংগ্রেস সহ বিরোধীদের একাংশকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুষ্টিমেয় কয়েকজন সাংসদ চলতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। এমনকি কয়েকটি বিরোধী দলকে দায়িত্বশীল বলে মন্তব্য করে বিরোধী শিবিরে প্রধানমন্ত্রী ফাটল ধরানোর চেষ্টা করলেন কিনা সে প্রশ্নও উঠছে। এই দিন শীতকালীন অধিবেশন শুরুর আগে মোদী বলেন, যাদের মানুষ অস্বীকার করেছেন এরকম মুষ্টিমেয় কয়েকজন নিজেদের রাজনৈতিক স্বার্থের সংসদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, হাঙ্গামা করছেন। বারবার তাদের মানুষ প্রত্যাখ্যান করেছেন। সংসদ অচল করা ছাড়া এরা কোনো কিছুতেই সফল হন না। গণতন্ত্রকে এরা সম্মান করে না। ৮০ থেকে ৯০ বার যাদের মানুষ বর্জন করেছেন তারা সেটা মানতে চান না। জনগণের কথা ভাবেন না। মানুষের প্রতি কোনো দায়িত্ব যে আছে সেটাই এরা বোঝেন না। তাই মানুষও তাদের প্রত্যেকবার খালি হাতে ফেরান। নতুন সাংসদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তারা সংসদে বলার সুযোগ পাচ্ছেন না। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলেন, কিছু বিপক্ষ দল দায়িত্বশীল ব্যবহার করেন। তারা চান সংসদ ঠিকমতো চলুক, কিন্তু যাদের বারবার মানুষ প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের সঙ্গী দলগুলির এই ভাবনাকেও সম্মান করে না। যদিও সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন এবার অন্তত বিরোধীরা সংসদকে ঠিকমতো চলতে দেবেন। মোদী বলেন, আজকে গোটা বিশ্ব ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে রয়েছে। বিশ্বস্তরে ভারতের সম্মান আকর্ষণ বেড়েছে। আমাদের আচরণও তার সঙ্গে মানানসই হওয়া উচিত। এই সুযোগ বারবার আসে না। ভারতের সংসদ থেকে গোটা বিশ্বেও সেই বার্তা যাওয়া উচিত যে ভারতের মানুষ গণতন্ত্র, সংবিধানে বিশ্বাস রাখেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।